ছেলেকে সুস্থ করে নিয়ে যেতে পারবেন। আমাদের যা কেস ছিল আমরা পরীক্ষা নিরীক্ষা সব কিছু করছি। আমরা দুজন গার্মেন্টসে চাকরি করি, কয় টাকা বা বেতন পাই। আমি একজন অসহায় বাবা, আমি আমার ছেলেকে বাঁচাতে চাই। আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান সাহেব, তার কাছেও যেন এই ভিডিওটা পৌঁছায়। আসসালামু আলাইকুম। যেই বয়সে একটা বাচ্চার এরকম বইয়ের পেটি নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল, আজকে সেই বাচ্চাটাই তার মৃত্যুর সার্টিফিকেট নিয়ে মানুষের দ্বারে দ্বারে দৌড়ে বেড়াচ্ছে। কেন? চলেন আমরা সে বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে সার্টিফিকেটগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সার্টিফিকেটগুলো কিসের? এটি আমার ছেলের ব্লাড ক্যান্সারের সার্টিফিকেট। ব্লাড ক্যান্সারের সার্টিফিকেট। এটা কোন কোন হাসপাতাল থেকে আপনারা এই পরীক্ষাগুলো করিয়েছিলেন? এটা আমরা প্রথম পরীক্ষা করেছিলাম বগুড়া ডক্টরস ক্লিনিক, সেখান থেকে শফিপুর মডার্ন হাসপাতাল থেকে আমরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মেডিকেল ঢাকা শাহবাগ পিজি হাসপাতালে আমাদের সর্বশেষ চিকিৎসা ওখান থেকে আমরা নিচ্ছি। ওখানে গিয়ে আমরা বোন মেরু টেস্টের পরে আমার ছেলের ব্লাড ক্যান্সার ওখান থেকে ওনারা শনাক্ত করছে এবং বলেছে আপনার ছেলেকে যদি সুস্থ করতে চান আপনাকে অনেক টাকা খরচ হবে, প্রায় 20-25 লাখ টাকা খরচ হবে। আপনার ছেলের 3 বছরের মতো চিকিৎসা চালাইতে হবে, কেমো দিতে হবে। একটা কেমো দিতে গেলে ভাই 13-14 হাজার টাকা করে লাগবে। আমার কাছে যা ক্যাশ ছিল ভাই, এ পর্যন্ত আমি যত পরীক্ষা নিরীক্ষা আছে সব করছি ভাই, কিন্তু ওরা বলছে দ্রুত আপনার ছেলেকে ভর্তি করাইতে হবে। কিন্তু আমার কাছে এত টাকা নেই ভাই। আমার কাছে যে টাকা আছে হয়তো আমি 2 থেকে 3 দিন তাকে হাসপাতালে রাখতে পারবো, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? তার অনেকগুলো কেমন দিতে হবে, ওষুধপাতি, চিকিৎসা খরচ। আমরা গার্মেন্টসে চাকরি করি ভাই, 2 জনে কয় টাকা ভিতর পাই, খাওয়া দাওয়া বাসা ভাড়া দিয়ে কয় টাকায় মাস শেষে থাকে। এখন আমার ছেলেকে আমি বাঁচাতে চাই, আপনাদের সহযোগিতা চাই। একজন বাবার আকুতি আপনাদের কাছে, দেশ প্রবাসে যারা আছেন সবাই একটু আমার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসুন। আমি সবার কাছে মানবিক কাজ যারা করেন আমি সকলের কাছে অনুরোধ করে বলছি আমার ছেলেকে বাঁচাতে আপনারা একটু এগিয়ে আসেন, সবাই একটু দয়া করে এগিয়ে আসেন। আসলে একটা বাবার আকুতি কতটা কঠিন হয় আজকে সামনাসামনি সেটা দেখলাম, যে তার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার এটা জানার পর একটা মা বাবা কখনোই স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। আমরা একটু আমাদের বর্তমান সময়ের জনপ্রিয় একটি মুখ আজ এখানে উপস্থিত আছে, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। সে কেন এখানে আসলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কারণে এখানে আসলেন? এখানে আসার কারণটা হলো মানে এনাকে যা দেখতেছেন উনি আমার খুব কাছের একজন বন্ধু। মানে আমরা একসময় এক প্লেটে ভাত খাইতাম, পরে হঠাৎ করে শুনতেছি যে ওনার ছেলের ব্লাড ক্যান্সার 70% ধরা পড়ছে। পরে উনি আমাকে ফোন দিল, তাই আমি আসলাম। এখন আমি এখানে ক্যামেরার সামনে ওনার সাথে দাঁড়ানোর কারণটাই হলো, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি জোরহাত করে বলতেছি এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন। যার যেতটুকু তৌফিকে কোলায়, 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 30 টাকা, 100 টাকা, 200 টাকা, অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের বাংলাদেশের মাটিতে অনেক হেল্প করে, অনেক পাশে এসে দাঁড়ায়। তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আমার এই বন্ধুর ছেলের জন্য আপনারা যতটুকু পারেন, মানে আমরা কোনো দাবি করতেছি না যে 5,000, 10,000, 50,000, 1 লাখ টাকা দিবেন। যার যতটুকু সাধ্য কোলায় এতটুকু আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন, যেন আমার বন্ধুর ছেলেটা যেন এই হায়াত থাকতে যেন আমার এই পৃথিবীর মায়া ছেড়ে চলে না যেতে হয়। আর আমি এই ভিডিওটা যারা দেখতেছেন দ্রুত সবাই শেয়ার করে দেবেন, যে আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান সাহেব, তার কাছেও যেন এই ভিডিওটা পৌঁছায়। যেন আমরা তার কাছেও একটু সার্বিক সহযোগিতা চাচ্ছি, যেন উনি আমাদের পাশে যদি দাঁড়ায় তাহলে অবশ্যই এই ছেলেটার ভবিষ্যৎটা ভালো হবে। তাড়াতাড়ি এই ভিডিওটা সবাই একটু দ্রুত শেয়ার করে দিয়ে আমাদের সবার কাছে পৌঁছায় দেওয়ার আবেদন করছি। আসলে আমি বলার কিছু নাই, আমি আসলে এই কথাগুলো আমি মানে বলতে পারতেছি না, খুবই খারাপ লাগতেছে। এরকম একটা ছেলে যদি আজকে এত বড় একটা রোগের ভিতরে যদি আক্রান্ত হয়ে থাকে, সেটা বাবা মার মনে যদি মানে আমাদের যেরকম লাগতেছে তাহলে তার বাবা মার কীরকম লাগতে পারে। তাহলে অবশ্যই আমি বলতেছি সবার কাছে আবারও এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিয়ে ওনার পাশে থাকবেন। আচ্ছা, যদি কেউ এই ভিডিও দেখে আপনাদের সহযোগিতা করতে চায় তাহলে সেটা কিভাবে করবে? আমার বিকাশ এবং রকেট নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। 01722 951096।
এটা আমার ডাচ বাংলা এবং বিকাশ। এই নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে, যার যতটুক মানে মনে চায় অবশ্যই দিয়ে হেল্প করবেন, সাথে থাকবেন আশা করি। এই আশা করি কিন্তু আমি ক্যামেরার সামনে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। যারা ভিডিওটা দেখছে তারা কেউ আপনার ভাইয়ের বয়সী, কেউ আপনার বাবার বয়সী, তাদের কাছে আপনি আপনার সন্তানের জন্য কি চাইবেন? আমি আমার সন্তানের জন্য সাহায্য চাই। দেশ ও প্রবাসে মানবতার কাজ যারা করে আমার ছেলেকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমার ছেলেকে আমি বাঁচাতে চাই। আমার একমাত্র বড় সন্তান আব্দুর রহমান বাচ্চার নাম। যাই হোক, আপনারা বিস্তারিত শুনলেন এবং দেখলেন। এইগুলো তার ডকুমেন্টসগুলো আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। তো আপনারা যারা এই মানবিক কাজের পাশে থাকেন, আপনারা কেউ 10 টাকা, 20 টাকা, কেউ 100 টাকা এরকম করে দিয়ে যদি এই বাচ্চাটাকে জীবিত রাখতে পারেন, আল্লাহ যদি রহমত করে, তাহলে আপনারাও আপনাদের টাকাগুলো বিফলে যাবে না, আপনারাও সওয়াবের ভাগী হবেন। এবং যদি আপনি দান করতে না পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।